লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন। সম্মানীয় দর্শক, এই মাত্র পাওয়া একটি তাজা খবর। সম্মানীয় দর্শক, বাংলাদেশে ফিরে আসতেন তারেক জিয়া। কবে আসছেন, কিভাবে আসবেন, এই বিষয়গুলো নিয়ে এবার বিএনপির নেতাকর্মীরা প্রকাশ করেছেন। সম্মানীয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে তারেক জিয়াকে কেন্দ্র করে বাংলাদেশে কবে ফিরবেন এবং মানুষ বিএনপির নেতাকর্মীরা যে বার্তা দিয়েছেন যে বাংলাদেশে ফিরে কি করতে চান তারেক জিয়া। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন, তাই ভিডিওটি আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি বাংলাদেশে কবে আসতে চলেছেন তারেক জিয়া এবং বিএনপির নেতাকর্মীরা কি বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হতে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তুতি চলছে জানিয়ে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশে এসেই মামলা সাজা আইনগতভাবে মোকাবেলা করবেন তিনি। প্রতিহিংসার শিকার হলেও নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তারেক রহমান এবার ইতিবাচক রাজনীতির পথে হাঁটতে চান বলেও জানিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের রাজনীতিতে অভিষেক হয় খুব অল্প বয়সেই। সবশেষ বিএনপি ক্ষমতায় থাকার সময় সারা দেশে তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সাড়া ফেলে তার কর্মসূচি। দল ও সাধারণ মানুষের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয়তা কাল হয়ে দাঁড়ায় তারেক রহমানের। আলোচিত 111-এর ঝড়ে তারেক রহমানকে গ্রেফতার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। অভিযোগ আছে, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বকে শেষ করে দিতেই তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনের মুখে মুক্তি দিয়ে তাকে দেশান্তরী হতেও বাধ্য করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। সেই থেকে লন্ডনে নির্বাসিত জীবন কাটছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি নেতাকর্মীরা এখন প্রতীক্ষায় কখন দেশে ফিরবেন তাদের নেতা। সবচেয়ে জনপ্রিয় নেতা আমি মনে করি এই মুহূর্তে, এবং ওনার ফিরে আসাটা এটা ওনার সিদ্ধান্ত। বাট ফিরে আসার আগে তো আমাদের কিছু কাজ আছে, এখানে এগুলো হতে হবে, এবং স্বাভাবিকভাবে ওনার ফিরে আসার দিকে আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশের সবাই সেই অপেক্ষায় আছে। তারেক রহমান অবশ্যই বাংলাদেশে অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি, এবং বাংলাদেশের মানুষের আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব দেবে এবং এদেশে সরকার পরিচালনার দায়িত্ব নেবে আমি বিশ্বাস করি, এবং জনগণ তাকে আস্থার সাথে সেটা দেবে। তিনি আমাদের দলের হাতকে শক্তিশালী করার জন্য, মানুষের মৌলিকতাকে ফিরিয়ে আনার জন্য, এবং যে কাজগুলি তিনি করে যাচ্ছেন এই বিগত 15 বছর থেকে, সেই কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। তারেক রহমানের নামে করা মামলা সাজা আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার ফল দাবি করে নেতারা জানান, আইনগতভাবেই এসব মোকাবেলা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনেক অপপ্রচার তার বিরুদ্ধে হয়েছে, নির্বাসিত জীবনে তার সাজা, তার ওয়াইফের নামে সাজা, তারপরে আপোষ করেন নাই। তিনি চান না যে একেবারে ইন্ডিমিনিটি দিয়ে দিল এরকম একটা কিছু হোক, সেটা তিনি চান না। তিনি চান যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে তার যে মিথ্যা মামলাগুলি প্রমাণিত হয়, ডিউ প্রসেস অফ ল ফলো করা হবে, এবং এগুলো এইসব মামলা কি আমরা সবাই জানি, এবং এই 15-16 বছরের রাজত্বের থাকার জন্য তো এই অনেকগুলো কাজের মধ্যে এটা একটা কাজ আর কি, যে মামলা মোকদ্দমার মাধ্যমে টিকে থাকা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও প্রতিশোধ নয়, প্রতিপক্ষকে রাজনীতি দিয়েই মোকাবেলা করবেন তারেক রহমান। এমন বার্তা স্পষ্টভাবেই দেয়া হয়েছে বলেও জানান বিএনপি নেতারা। রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি যেখানে সফল হয়েছে, প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে তুলে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে একটি কথা পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই। কি সেই কথাটি? পরিষ্কার কথা, যারা নিজের স্বার্থে, সেটি দলের ভেতরে হোক অথবা দলের বাইরে থেকে এসেও যদি কেউ দলের নাম ব্যবহার করে নিজের স্বার্থে রক্ষার্থে এমন কোনো কাজ করেছে বা করছে বা করার উদ্যোগ নিয়েছে, যার কারণে আমাদের এই প্রিয় দল বিএনপির
মর্যাদাহানি হবে, সুনাম নষ্ট হবে। আপনাদেরকে এক বাক্যে আমি বলতে চাই, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আমার অবস্থান থেকে ব্যবস্থা নেওয়া অব্যাহত ছিল, আছে এবং থাকবে। কিন্তু নেতৃবৃন্দ, এই সুবিধাবাদী লোকগুলো যাদের কাছে নিজের স্বার্থ প্রাধান্য পায়, যাদের কাছে দল, দেশের মানুষ, দেশের স্বার্থ প্রাধান্য পায় না, এদের বিরুদ্ধে শুধু আমি একা কঠোর হলে হবে না। এদের বিরুদ্ধে আমাদের সকলকে, এই ঘরে যতগুলো আপনারা প্রত্যেককে যে এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষকে আপনাদের কঠোর হতে হবে এদের বিরুদ্ধে। আমরা কি আজকে যে এই সুবিধাবাদী লোকগুলো অন্যায্য অসৎ সুবিধা লাভের আশায় দলকে ব্যবহার করছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এই অত্যাচার সহ্য করেছিলাম? তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কি আমরা এসব অনাচার, এসব অবিচারের সম্মুখীন হয়েছিলাম? অবশ্যই না। কাজেই নেতৃবৃন্দ, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা যে অত্যাচার, যেই অবিচার সহ্য করেছি আমরা, কাজেই আমাদের এই অবিচার অত্যাচার বৃথা যেতে পারে না কোনোভাবে। আপনাদের অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জানেন। আপনাদের নিশ্চয়ই আমার একটি বলা যায় একটি বিষয় আপনাদের পরিষ্কার ধারণা আছে, সেটি হচ্ছে আমি যদি কোনো কাজ মনস্থির করি, তাহলে সময় যতই লাগুক না কেন, এক সময় না এক সময় সেই কাজ আমি উদ্ধার করে ছাড়ব। বেশ কিছু, বিশেষ করে বগুড়ার কিছু নেতৃবৃন্দ আছেন যারা আমার এই অভ্যাসটির ব্যাপারে অবগত আছেন। সময় যতই লাগুক, আজকে এতগুলো মানুষের সামনে পরিষ্কার ভাবে আমি বলে দিতে চাই, যারা আজ বা গতকাল বা আগামীকাল দলের স্বার্থ, দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এরকম কোন কাজ করবেন, ইনশাআল্লাহ আগামী দিন জনগণের সমর্থে আমাদের এই প্রিয় দল সরকার গঠন করে আমি প্রত্যেকটিকে খুঁজে খুঁজে বের করে আইনের হাতে প্রত্যেকটাকে তুলে ধরে আনবো এবং আইনের হাতে আমি তুলে দিব তাদের আজকের এই অকারেন্সের জন্য। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন তারেক জিয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বিএনপির নেতাকর্মীদের চাওয়া, কবে বাংলাদেশে আসবে তারেক জিয়া এবং বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিবেন, এই বিষয়গুলো নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া বহুদিন ধরে লন্ডনে রয়েছে। সম্মানিত দর্শক, তার নামে মামলা থাকায় কিন্তু বাংলাদেশে আসতে পারেনি। এবার স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশে আসবে তারেক জিয়া, তবে কবে আসবে এখনও কিন্তু নিশ্চিত নয়। তবে বিএনপির নেতাকর্মীরা যে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে খুব শীঘ্রই ফিরে আসবে তারেক জিয়া। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন বিএনপি নেতাকর্মীরা কি বলেছেন এবং কবে আসতে চলেছে তারেক জিয়া। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।